শহরে রিক্সা ভাড়া, অটো ভাড়া প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক অরাজকতা চলছে। রিক্সা ভাড়া নিয়ে খুব আলোচনা সমালোচনা চলছে সুনামগঞ্জ শহরে। যাতে সাধারণ মানুষও সন্তুষ্ট হয় এবং রিক্সা শ্রমিক এরাও যাতে কোনো ক্ষতির সম্মুখীন না হয়। সুনামগঞ্জে রিক্সা ভাড়া দিয়ে বাকবিতণ্ডা প্রায় চোখে পড়ে প্যাসেঞ্জার এবং রিক্সা ড্রাইভারের সাথে, সেটা আপনারা লক্ষ্য করতে পারেন। এবং সামাজিক মাধ্যমেও কিন্তু এ নিয়ে বেশ লেখা চলছে। বিভিন্ন মানুষ তাদের ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন গ্রুপে তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন, যে রিক্সা ভাড়া নিয়ে তাদের যে তিক্ত অভিজ্ঞতা এবং রিক্সা ড্রাইভারের সাথে যে সম্পর্কের অবনতির বিষয়টা নিয়ে। সেই কথাগুলোই আপনাদের বলার জন্য মূলত এই ভিডিওতে আমরা দেখাবার চেষ্টা করেছি যে রিক্সা ভাড়া কেন বেড়েছে বা আমরা কেন এটা কন্ট্রোল করতে পারছি না, এবং সাথে সাথে সুনামগঞ্জের কিছু বিজ্ঞজনের কথা আমরা এখানে এনেছি। সেই ভিডিওটি পুরোভাবে দেখুন। প্রথম কথা হচ্ছে, একজন ভদ্রলোক একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে তার অভিজ্ঞতা শেয়ার করেছেন গত 6 তারিখের এবং 7 তারিখের। তিনি লিখেছেন, আমি প্রিয়াঙ্গন থেকে কালীবাড়ি আসছি, রিক্সা দিয়ে ভাড়া হিসেবে আমি তাকে 20 টাকার একটি নোট দিই। তখন সে রেখে দেয় এবং বাকি টাকা ফেরত দেয়নি। তখন তাকে জিজ্ঞেস করলাম যে 10 টাকা দেওয়ার কথা, কিন্তু সে বলল ভাড়া 20 টাকাই। অর্থাৎ প্রিয়াঙ্গন থেকে কালীবাড়ি খুব অল্প জায়গা, সেখানে ভাড়া দিতে হচ্ছে 20 টাকা। আলফা স্কোয়ার থেকে হাসপাতালে ভাড়া 10 টাকা। তখন আমি তাকে বলি, মানে যখন পৌরসভার নির্ধারিত ভাড়ার কথা বলা হয়, ভদ্রলোক যখন বলছেন তখন তিনি একটি উদাহরণ দিলেন যে পৌরসভার নির্ধারিত ভাড়া হচ্ছে আলফাত পয়েন্ট থেকে হাসপাতাল পর্যন্ত 10 টাকা, কিন্তু আপনি তো এইখান থেকে এখানে 20 টাকা নিচ্ছেন। তারপর এই ভদ্রলোকের সাথে রিক্সা ড্রাইভারের বাকবিতণ্ডা হয়। এরকম অনেক ঘটনাই ঘটছে এবং এই ফেসবুক এই পোস্টের কমেন্টে গেলেও আপনারা এই ভদ্রলোকের সমর্থনে বিভিন্ন ধরনের কমেন্ট দেখতে পাবেন। এছাড়া একজন লিখেছেন যে আমার ফ্রেন্ড জামাইপাড়া থেকে এসপি বাংলা গেলাম, তখন ভাড়া হিসেবে 50 টাকা নোট দিলাম, আমাকে 20 টাকা ফেরত দেওয়া হলো। দেখেন, জামাইপাড়া থেকে এসপি বাংলা, উনি অলরেডি 20 টাকা ভাড়া দিয়ে দিয়েছেন, তবুও রিক্সা ড্রাইভার চাচ্ছে 30 টাকা। এই হচ্ছে বর্তমানে সুনামগঞ্জের অবস্থা। এবং সুনামগঞ্জের রিক্সা ড্রাইভারের সাথে স্থানীয় মানুষের প্রায় এই ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। যদিও পৌরসভা কর্তৃপক্ষ একটি ভাড়ার লিস্ট করে রেখেছে, সেটা কেউই মানছেন না। এর একটু ভাড়ার চিত্রটা দেখি, তাহলে আলফাত স্কোয়ার থেকে জলিলপুর পর্যন্ত হচ্ছে 25 টাকা ভাড়া। এদিকে আলফাত স্কোয়ার থেকে 16 ঘর 10 টাকা ভাড়া। এভাবেই বিভিন্ন ভাড়া কিন্তু নির্ধারিত করেছিল পৌরসভা। আপনারা লিস্টে দেখুন। যাই হোক, ভিতরে আমরা ঢোকার চেষ্টা করছি। ঢোকার পর দেখলাম যে একজন রিক্সা ড্রাইভার 5 থেকে 700 বা অনেক ক্ষেত্রে 1000 টাকার মতো রুজি করেন। তার মধ্যে 350 টাকা কিন্তু তাকে দিয়ে দিতে হয় মালিককে, যিনি মালিক থাকেন। অনেক ক্ষেত্রে এই প্লেটের ভাড়া, অর্থাৎ প্লেট ভাড়া করে আনতে হয় সুনামগঞ্জে রিক্সা চালাতে ক্ষেত্রে। সেক্ষেত্রে মালিক 50 থেকে 100 টাকা অনেক ক্ষেত্রে পে করেন, অনেক ক্ষেত্রে রিক্সা ড্রাইভারের উপরে পড়ে যায়। তারপর চাকা লিক হয়ে গেলেও 350 টাকার বাইরেও অনেক ক্ষেত্রে রিক্সা ড্রাইভারদের 50 থেকে 60 টাকা অনেক সময় খরচ হয়। সুনামগঞ্জের পৌরসভার ধার্যকৃত ব্যাটারি চালিত অটোরিক্সার লাইসেন্স ছিল মাত্র 3000 টাকা, কিন্তু এটা কোনো এক সময় 15 থেকে 20 হাজার টাকায় কিন্তু বিক্রি হয়েছে। বলছেন যে রিক্সা ভাড়া অনেক ক্ষেত্রে রিক্সা ড্রাইভাররা বেশি নিচ্ছেন। তবে আরেকটা বিষয় হচ্ছে, আগে সুনামগঞ্জে লোকাল ড্রাইভার ছিল আশেপাশের এলাকার মানুষ, এখন সুনামগঞ্জে প্রচুর পরিমাণ বাইরের মানুষ এসে ড্রাইভিং করছে। তারা শহর সম্পর্কে ধারণা রাখে না এবং কোথায় কতটুকু দূরত্বে কতটুকু ভাড়া, সে বিষয়টা সম্পর্কে ধারণা রাখে না। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, সুনামগঞ্জে নতুন একটা ট্রেন্ডিং তারা চালু করেছেন রিক্সা ড্রাইভাররা, যে একজন হলে 10 টাকা, 2 জন হলে 20 টাকা, যা কখনোই সুনামগঞ্জে এই ট্রেন্ডিংটা ছিল না। সব মিলিয়ে জনগণের মনে এই রিক্সা ভাড়া নিয়ে খুব দেখা যাচ্ছে, এবং প্রায় বাকবিতণ্ডা থেকে মুক্তির কী উপায়, সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমরা কিছু আলোচনা করেছি বিজ্ঞজনের সাথে। আপনারা তাদের কথাগুলো শুনুন। সুনামগঞ্জের শহরে রিক্সা ভাড়া, অটো ভাড়া প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক অরাজকতা চলছে। নিয়ন্ত্রণহীনভাবে ভাড়া বৃদ্ধি হচ্ছে, যাচ্ছে তবে এইভাবে ভাড়া আদায় হচ্ছে। এগুলো একটা শৃঙ্খলার মধ্যে আসা দরকার এবং
শ্রমিক এবং যাত্রী উভয়ের স্বার্থ রক্ষা করে একটা ভাড়া নির্ধারণ করা উচিত সকলের সম্মিলিত অংশগ্রহণে। চাই যে যে পৌরসভার যে সাধারণ যাত্রী আছে এবং রিক্সা শ্রমিক আছে সবাই যাতে তাদের নিজ নিজ স্বার্থ সংরক্ষণ করে পৌর কর্তৃপক্ষ যাতে এমন একটা ভাড়া নির্ধারণ করে যাতে সাধারণ মানুষও সন্তুষ্ট হয় এবং রিক্সা শ্রমিক এরাও যাতে কোনো তো রিক্সা ভাড়া আসলে হুট করেই আমরা বলতে পারি ডাবল হয়ে গেছে। যে কোনো জিনিস বাড়তে গেলে আসলে ধাপে ধাপে বাড়লে ভালো হয় সাধারণ মানুষের জন্য, কিন্তু রিক্সা ভাড়াটা একেবারে ডাবল হয়ে গেছে। এখন দেখেন রিক্সার যাত্রী কারা, যারা ধরেন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এরাই মূলত রিক্সার যাত্রী। বিশেষ করে যাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ে বা প্রাইভেটে পড়াশোনা করে, স্বল্প আয়ের মানুষ, দেখা গেছে একটা সন্তানের রিক্সা ভাড়ার জন্য 150 টাকা থেকে 200 টাকা প্রত্যেক দিন ব্যয় করতে হয়। তো এখন এটা আসলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে এই ব্যাপারটা নিয়ে আর কি। তো এখন আমরা আসলে এই রিক্সা ভাড়া কমানোর ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি।